তো এখন আমরা কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জের উপরে কিছু প্রবলেম করি। তো ফার্স্ট প্রবলেমটা আমরা দেখি। ফার্স্ট প্রবলেমটা কিরাম আছে। ফার্স্ট প্রবলেমটা কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জের উপরে। সামটা বলছে a polythene a polythene a polythene piece a polythene piece rubbed with wool rubbed with wool is found to have a negative to have a negative charge of 3.2 into 10 to the power minus 7 কুলম। প্রশ্নটা হচ্ছে estimate the number of electrons transferred and second question হচ্ছে is there any transfer is there any transfer of mass from wool to the polythene। প্রশ্নটা দেখে অনেকজনের একটু চিন্তা ভাবনা শুরু হয়ে যেতে পারে যে অনেক মুশকিল প্রবলেম, কিন্তু প্রবলেমটা খুবই সহজ। প্রশ্নটা হচ্ছে যে একটা পলিথিন পিস আছে, সেটা উলের সঙ্গে রাব করা হয়েছে অ্যান্ড করার পরে তার একটা নেগেটিভ চার্জ ডেভেলপ হচ্ছে। সো এর মানেটা হচ্ছে যে নেগেটিভ চার্জ যদি ডেভেলপ হয়ে গিয়ে থাকে, তার মানে হচ্ছে যে সামহাউ উল থেকে পলিথিনে, মানে আমার কাছে যদি এখানে উল থাকে, এখানে এই উলটা থাকে, আর এখানে যদি আমার পলিথিন থাকে, আর এটা হচ্ছে উল আর এটা হচ্ছে পলিথিন। যখন এই দুটো রাব হচ্ছে তখন সামহাউ উল থেকে কিছু ইলেকট্রনস বেরিয়ে যাচ্ছে পলিথিনের দিকে। এই জন্যে ইলেকট্রনস বেরিয়ে যাচ্ছে বা ইলেকট্রনস চলে আসছে সেটা আমাকে দেখতে হবে। আর এই জন্যে একটা নেগেটিভ চার্জ ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, নেগেটিভ চার্জটা ডেভেলপ হচ্ছে কোথায়? ওয়েল, যখন উলের সঙ্গে রাব করা হচ্ছে, নেগেটিভ চার্জ ডেভেলপ করা হচ্ছে। সেটা এই যে নেগেটিভ যে চার্জটা ডেভেলপ করা হচ্ছে সেটা কেন হচ্ছে? ইলেকট্রনসের ট্রান্সফারের জন্য হচ্ছে। যখন ইলেকট্রনসের ট্রান্সফার হচ্ছে উল থেকে পলিথিনে, তখন পলিথিনের ভেতরে একটা নেগেটিভ চার্জ ডেভেলপ হচ্ছে। সো আমাদের প্রশ্নটাও তাই বলছে, পলিথিন পিস rubbed with wool is found to have a negative charge. সো পলিথিন পিসটা নেগেটিভলি চার্জ হচ্ছে। সো দ্যাট মিনস আমাদের এই যে কেসটা সিনারিওটা আছে, যে ইলেকট্রন ট্রান্সফারটা সেটা উল থেকে পলিথিনেই হচ্ছে। সো আমাদের এই চিন্তাধারা যে ইলেকট্রন কোন দিকে যাচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। তা আমরা বুঝতে পারলাম যে উল থেকে পলিথিনের ভেতরে ইলেকট্রনসটা যাচ্ছে, আর এটার জন্য পলিথিনটা নেগেটিভলি চার্জ হচ্ছে।
এবার প্রশ্নটা হচ্ছে যে এস্টিমেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস ট্রান্সফার্ড। তো যত তোমার ট্রান্সফার অফ ইলেকট্রনস হবে তত বেশি তোমার চার্জ হবে। এক্স্যাক্টলি তাই হওয়া উচিত। তো কি করতে হবে আমরা জানি এখানে সিম্পল কথা দ্যাট ইলেকট্রন, একটা ইলেকট্রনের এ সিঙ্গল electron, a single electron is having a negative charge, a negative charge, a negative charge of কত 1.6 into 10 to the power minus 19 কুলম কিছু একটা ছিল না এক্স্যাক্টলি। তো কত নাম্বার অফ ইলেকট্রনস গেছে, ওয়েল আমাদের কাছে এখানে কত চার্জ আছে সেটা দেওয়া আছে, এখানে চার্জটা দেওয়া আছে। কোয়ান্টাইজেশন কি বলে যে নাম্বারটা যেটা আসবে সেটা সবসময় একটা ইন্টিজার নাম্বারে আসবে, রাইট? সো এখানে আমার কাছে যদি চার্জ আমার কাছে 3.2 into 10 to the power -7 থাকে, তাহলে আমরা সিম্পলি জিনিসটা করব the number of electrons, the number of electrons, number of electrons basically equivalent to 3.2 into 10 to the power -7 coulomb of charge কত 3.2 into 10 to the power -7 coulomb divided by 1.6 into 10 to the power -19। এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো 2 into 10 to the power -7 into 10 to the power 19। ওকে, 19 minus 7, তাহলে আমরা পাবো 2 multiplied by 10 to the power 12 electrons। এত নাম্বার অফ ইলেকট্রনস বেসিক্যালি ভুল থেকে পলিথিনে ট্রান্সফার হচ্ছে। অবশ্য তার মানে হচ্ছে যে এত ইলেকট্রনস আমার যখন ট্রান্সফার হচ্ছে তাহলে পলিথিনের চার্জটা নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, রাইট? নাও দ্য নেক্সট কোশ্চেন হচ্ছে যে এখানে বলেছে ইজ দেয়ার এনি ট্রান্সফার অফ মাস ফ্রম wool টু পলিথিন। যদি ইলেকট্রনের যদি আমরা মাস ধরি তাহলে আমরা এক মিনিট আমি এটাকে ইরেজ করে দিই। সো মাস অফ ইলেকট্রন আমি যদি ধরি মাস অফ ইলেকট্রন হচ্ছে কত, মাস অফ ইলেকট্রন আমাদেরকে জানা আছে, আমরা আগে অনেকদিন আগে মানে অন্য স্ট্যান্ডার্ডে পড়েছি যে 9.1 ইন্টু 10 টু দ্য পাওয়ার -31 কেজি, এটা হচ্ছে মাস অফ ইলেকট্রন। এবার কত নাম্বার অফ ইলেকট্রনস পাস করেছে, সিম্পল নাম্বার অফ ইলেকট্রনস that has been transferred to polythene due to rubbing কত আমরা পেয়েছিলাম 2 into 10 to the power 12। সো তাহলে মাস অফ ইলেকট্রনকে যদি আমি 2 into 10 to the power 12 এর সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে আমি টোটাল মাস ট্রান্সফার্ড আমি পেয়ে যাব।
total mass transferred equals to 9.1 into 10 to the power minus 31 kg into 2 into 10 to the power 12 equals to, আমি যদি এই জিনিসটাকে মাল্টিপ্লাই করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 2 into 10 to the power minus 18 kg mass transfer হয়ে যেতে পারে। This is an approximation, ঠিক আছে? যদি আপনারা এটাকে মানে 9.1টাকে অ্যাপ্রক্সিমেটলি 10 ও ধরে নিই তাহলে ওটা 2 এর কাছাকাছি চলে যায়, তাই জন্য আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি 2 এর কাছে ধরেই ধরেছি। তো এই একটা প্রবলেম আমরা দেখলাম যে ইট ইজ বেসড অন কোয়ান্টাইজেশন, রাইট? একটা সিমিলার একটা প্রবলেম আরেকটা করতে পারি যেখানে কোয়ান্টাইজেশনেরই প্রবলেম, ম্যাটারটা তাহলে আরো মাথার ভেতরে ভালো করে বসে যাবে। ওকে, সো একদম সিম্পল কোশ্চেন, a body has body has a positive a positive charge, a body has a positive charge of 8 into 10 to the power minus 19 coulomb। ওকে, তো আমার কাছে এরম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলছে যে body has a positive charge of 8 into 10 to the power minus 19 coulomb, তারে তোমার কাছে কত ইলেকট্রনস আছে এক্সট্রা। সিম্পল, এটাও সিম্পল। তো কোশ্চেনটা এসে যায় যে চার্জ অফ এন ইলেকট্রন কত, চার্জ অফ অ্যান ইলেকট্রন, চার্জ অফ অ্যান ইলেকট্রন হচ্ছে আমাদের ফেভারিট নাম্বার 1.6 into 10 to the power minus 19। সিম্পল, ডিভাইড করো, ঠিক আছে? 8 into 10 to the power minus 19 divided by 1.6 into 10 to the power minus 19, ঠিক আছে? যদি আমরা এটাকে ডিভাইড করি ক্যালকুলেটরটাতে, আমি যদি এটাকে ডিভাইড করি 19 19 10 to the power minus 19 and 10 to the power minus 19 তো ক্যান্সেল আউট হয়েই যাচ্ছে, তাহলে 8 divided by 1.6 5 আসছে। So we have 5 electrons, 5 electrons, এক্সট্রা 5 ইলেকট্রনস আছে। এটার মানে হচ্ছে যে আমার কাছে এই যে চার্জটা আছে এই চার্জটা কোথা থেকে আসছে, এই এক্সট্রা 5 ইলেকট্রনস এর জন্য আসছে, এই এক্সট্রা 5 ইলেকট্রনস এর জন্য আসছে। যদি আমার কাছে এই এক্সট্রা 5 ইলেকট্রনস যদি না থাকতো তাহলে আমার চার্জ কত থাকতো, 1.6 into 10 to the power minus 19 স্কুই বা কুলম থাকতো, সোজা কথা। কিন্তু তা নয়, আমাদের কাছে চার্জ আছে, positive charge of 8 into 10 to the power minus 19. So that means there are 5 extra electrons to give a positive charge of 8 into 10 to the power minus 19 coulomb.